মাটি অর্থাৎ ভূমি হলো মা, আর বীজ হলেন পিতা। তাহলে বীজটা ভালো করে বপন করলে সেখানে ফসলটা ভালো হবে। উদাহরণস্বরূপ বলা যায় একজন কৃষক যিনি হরিনাম করতে করতে বীজ বপন করেছেন, সেখানে কিন্তু ভালো ফসল হবে। এটাই বাস্তব। তবে আমাদের ভালো করে সন্তান তৈরি করতে হবে, জন্ম দিতে হবে ভালোভাবে। তাহলে মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আমাদের এমন আচরণ করতে হবে যেন একজন পুরুষ একজন নারীর দিকে তাকিয়ে বলে, মা আমার, মেয়ে আমার। এই যে দেখুন নারীদের, মেয়েদের দেখুন 3.5 হাত মানুষ আর লাগে 12.5 হাত কাপড়। তাহলে কি হবে? এই যে এত বড় কাপড় দিয়েও শরীর ঢাকছে না। আমরা নিজেকে পর্দা করে চলবো সবসময়। অনেক মহিলারা আছে দেখবেন কোনো পর্দা টর্দা মানেন না, শাড়ি এলোথেলো করে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ওইটা নয়। আবার অনেক মায়েরা আছে মাথায় ঘোমটা দিয়ে সুন্দরভাবে বসে রয়েছে। এটাই হলো আসল মা, আসল মেয়ে, আসল বউ। কেউ কিন্তু কারো জন্যে নয় বাবা, কেউ কারো জন্যে আজ আছে কাল নেই, কেউ কারো জন্যে না। যখন মৃত্যুর পরে বলবে এই লোকটা ভালো ছিল, এই লোকটা অনেক সুন্দর ছিল, স্ত্রী মারা গিয়েছে, কিন্তু তিনি যখন বেঁচে থাকতে কেউ তার প্রশংসা করবে না, বলবে যে এই মানুষটা ভালো ছিল, খারাপ ছিল। কিন্তু মৃত্যুর আগে কিন্তু বলে না, মৃত্যুর আগে, মৃত্যুর পরে সবাই বলে থাকেন সাধারণত। আর এই হঠাৎ মানুষের যখন ধন সম্পদ বৃদ্ধি পায়, তখন মানুষ কি হয়, অহংকারের বশবর্তী হয়ে যায়। অহংকার যেখানে আছে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নেই। তাহলে আমাদের অহংকার করা যাবে না, অহংকার ভিতরে থাকে ভগবান আসবে না। যখনই দেখছেন ধন সম্পদ বৃদ্ধি পেয়েছে, নিজের কষ্টটা সাধারণ করুন, সাধারণভাবে থাকুন। উদাহরণ হবে না, কষ্ট পেয়ে পরাজিত হওয়া যাবে না। ভগবান কি করবেন? পরীক্ষা করবেন, ভক্তকে 1000বার পরীক্ষা করবেন যে ভক্ত কতভাবে কষ্ট দেওয়া যায়। এত পরিমাণ কষ্ট দিবেন যে ভক্ত তার ভরসায় চলে যাবে। কিন্তু যে ভক্ত ভগবানের কিছু ছাড়বে না, তিনি হলেন ভগবানের পরম ভক্ত, হবেন ভগবানের চরণ আশ্রয় করতে পারবেন। তাহলে প্রথম কি আমাদের দরকার? ধৈর্য দরকার। ধৈর্য থাকলে সবকিছু সম্ভব হবে। আর অকারণে ক্রোধ সংবরণ করতে হবে, ক্রোধে বশবর্তী হওয়া যাবে না। গঙ্গাসাগরের ঢেউ আসে বাবা, কিসের জন্য মানুষ যে গঙ্গাসাগরের ঢেউ নেয়, আর ভক্তরা যখন যে গঙ্গাসাগরের ঢেউ দেখবেন দ্বিগুণ হয়ে যায়। কি জন্য? এটা ভগবান স্বরূপ। ভগবান ভক্তের চরণ পাওয়ার জন্য ঢেউ পেয়ে ভগবানের চরণ স্পর্শিত করেন। এটা কত পরম ভাগ্য, তাই না? চলতে চলতে পথিক আর গাইতে গাইতে গায়ক। আমাদের অনুশীলন করতে হবে। যদি আমরা অনুশীলন করি তবেই আমরা ভক্ত হতে পারবো। তো আমার সময় শেষ। আমার পরবর্তীতে কনক কুমার ভৌমিক দাদা রয়েছেন, তিনি আমাদের মাঝে অনেক কিছু আলোচনা করবেন, ভজন কীর্তন গাইবেন। তো এখন সবাই, আমার দাদু মারা গিয়েছেন ব্রজেন্দ্রনাথ, বীর মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্রনাথ সরকার, তার জন্য আপনারা আশীর্বাদ করবেন, তিনি যেন স্বর্গবাসী হন। আবারও যেন এখানে বড় অনুষ্ঠান হয়, মন্দির স্থাপিত হয়, আবারও বড়ভাবে আরো সুন্দরভাবে নববৃন্দাবন তৈরি হয় এবং এখানে ঠাকুর মন্দির হয়েছে এবং এই নবমন্দিরটা সুন্দর করে আপনার নিয়মিত পূজা অর্চনা করবেন এবং এটাকে জাগ্রত রাখবেন, দিন প্রদীপ দেবেন, তাহলে এখানে ভগবান স্বয়ং প্রতিষ্ঠিত হয়ে থাকবেন। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। সবাই আমার সাথে একবার বলবেন, রাধা রানী শ্রীকৃষ্ণের প্রেম বিরহে গান গাইছেন। দেখো, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া
পরবর্তীতে আমার দাদা রয়েছে বিশদভাবে কনক কুমার ভৌমিক। কনক কুমার ভৌমিক তিনি আলোচনা করবেন। আমার সাথে সবাই একবার গীতার মাহাত্ম্যটা সবাই মিলে বলবো। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা ব্রহ্মমণি ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অধ্যমত্তা চিতানন্দা ভূভগ্নি ভান্তি নাশিনী বেদোত্তয়ী পরমানন্দা তথার্থ জ্ঞান